এই বাড়িটি গতকালকে বন্যায় ডুবে গিয়েছিল। হঠাৎ বন্যা, আকস্মিক বন্যা, এই বন্যায় ডুবে গিয়েছিল। কি পরিমাণে তারা আসলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, চলুন একটু সরাসরি তাদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমরা জানতে পেরেছি যে গতকালের হঠাৎ বৃষ্টি, আকস্মিক বন্যা আপনাদের অনেক কিছু ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। আপনারা মূলত কি ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন একটু জানতে চাই। ক্ষয়ক্ষতি তো আমাদের ধান ভেসে চলে গেছিল, আচ্ছা বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, এখানে কতদিন যাবত এটা তো একটা খাড়ির পাশেই আপনারা বাড়ি করে রেখেছেন। এই বাড়ি এখানে আসলে বাড়ি করাটা আসলে কতটুকু নিরাপদ এবং কত বছর আগে বাড়ি করেছেন এটা? 1 বছর আগে। 1 বছর আগে বাড়ি করেছেন। জি। 1 বছর এর আগে কি এই জায়গাটা ডুবতো না? জি, ডুবতো। তো জেনে শুনে কেন এখানে বাড়ি করেছেন? অগতিকে পড়ে এসে করেছি, বিপদে পড়ে? বিপদে পড়ে। মানে আপনাদের এর আগে বাসা কোথায় ছিল? বাসা ছিল আমাদের ওই গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে। কি নাম আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ আব্দুর রহিম। আপনার নাম? মুসলমান শিল্পীরা খাতুন। আচ্ছা, একটু জানবো যে এই বাড়ি করার ফলে আহ, গত গত পরশু কিংবা কাল কি ধরনের ক্ষতিগ্রস্ত শিকার হয়েছেন? আমরা কি যেতে পারবো ভিতরে? দেখতেই পাচ্ছেন যে কিরকম একটি অবস্থা, বাড়ির অবস্থা দেখুন, দেখান একটু। এই যে সমস্ত ধানগুলো সব ভিজে গেছিল মূলত, পুরো বাড়ি এখনও কর্দমাক্ত। এই বাড়িটি মূলত সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিল। এই বাড়িটির ছবি মূলত দেখা যাচ্ছিল যে ভাইরাল হয়েছে। আমরা সরাসরি সেই বাড়িতে রয়েছি। বাড়ির মালিকের নাম কি বললেন? মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম। আসেন একটু বাইরে আসেন। আচ্ছা, কি ধরনের ক্ষতি হয়েছে? কি ধান ধান কতগুলো নষ্ট হয়েছে চাচি? কিরকম বাবা বলেন তো একটু দেখি। এদিকে আসো। ভাপিয়ে থেয়েছিল বা ব্যাপক ভেসে টেসে চলে এই ধানগুলো ভাপিয়ে রেখেছিলেন তাই না, শুকানোর জন্য, উষানোর জন্য? হ্যাঁ। কত মন ধান? 5 মন। 5 মন মতো ধান। আর কি ধরনের ক্ষতি হয়েছে? বাড়ি টান টান সব কিছু। বাড়ির টিন, বেড়া, এই সমস্ত এগুলো, গরু গরু ছাগল কিংবা হাঁস মুরগি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি এগুলো কিছু কিছু হয়েছে, কিছু কিছু পাওয়া গেছে। পাওয়া গেছে। সবচেয়ে বড় ক্ষতি এখানকার মধ্যে মনে হয় আপনারই হয়েছে, না আর কারো হয়েছে? হয়েছে, আমাদেরও হয়েছে, আর কাহারও হয়েছে। আর কারো হয়েছে একটু বলেন তো। এই তো আমাদের ওই পাশের আপনার খাড়ি, এই খাড়ির পাশেই তারা মূলত বাড়ি করে রেখেছেন। যদিও এই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরেও যেহেতু জায়গার ব্যবস্থা নাই, সে কারণে মূলত এই জায়গাতে বাড়ি তারা করে রেখেছেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। আমরা একটু অন্য বাড়িতে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি, চলুন যাই। কালকে মানে বন্যাতে সকাল 5টার সময় মানে পানিটা এসেছে, মানে পুরো 12টা পর্যন্ত মানে মানে পানিটা এদিক দিয়ে গিয়েছে। এখানে অনেকের মানে ধান আছে, মানে ধানগুলো ভিজে গিয়েছে, অনেকের কষ্ট হয়েছে মানে ধানগুলো পার করতে। এখানে তো ব্রিজটাও হয় নাই যে মানে ব্রিজটা পার করবে, কষ্ট করে ব্রিজটা মানে কালকে এটা কালকে বাঁশ দেওয়ার কারণে এখান থেকে পার করতে পেরেছে, নাহলে তো এখান থেকে মানুষ যা আসা করতে পারতো না। আর অনেকের যে মানে মানে হাঁসা মানে মানে রান্না বান্নার জিনিস যেগুলো আছে ওগুলো মানে নষ্ট হয়ে গেছে, মানে বন্যাতে ভেসে চলে গেছে। যে এখানে যেরকম আমার যে ভাবির বাড়ি আছে, মানে বাড়ি মানে টিনের ইগুলা অনেক ভেঙে গেছে, অনেকের কষ্ট, মানে এখানে অনেক কষ্ট হয়েছে মানুষের।